বাবার দেওয়া বিয়ের গয়নাটা পরে আজকে স্বাদের দিন কিন্তু সাজবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা পছন্দ করে এনেছে আমার শ্বশুর বাবা। আমি বলেই দিয়েছিলাম যে রেড কালারের মধ্যে শাড়ি আনবে, তো আমার শাড়িটা ভীষণই পছন্দ হয়েছে, তো বোন পরিয়ে দিল। আর এখানে দেখো, তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে মামি পায়েস করেছে, তো সেই পায়েস পাঠিয়ে দিয়েছিল, তো সেটাই আর কি গোপালকে নিবেদন করে দিল। তো বাবা এদিকে দেখছি গুছিয়ে দিচ্ছে আমাকে, তো আমার দেখতে এক প্রকার খারাপই লাগলো। তো আমি বললাম যে দাও, আমি সমস্ত কিছু গুছিয়ে খেতে বসছি। তো আমি তারপরে বাটিতে বাটিতে সমস্ত খাবারগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে স্বাদের খাওয়া খেতে বসে গেছি। তোমাদেরকে তো বলেইছিলাম যে শ্বশুরবাড়িটা আগে খাওয়াতে হয়, তো সেই কারণেই দেখো এখানে রয়েছে ভাত, আর ওখানে রয়েছে 3 রকমের ভাজা, আর ছিল হচ্ছে কাতলা মাছের একটা কালিয়া, আর ডাল ছিল মাছের মাথা দিয়ে, আর ওখানে ছিল চিংড়ি মাছ ভাপা, আর পায়েস তো বললামই, আর দই। এই তো এই দিয়ে আর কি খাওয়া শুরু করলাম। এক প্রকার অনেক দেরি হয়ে গিয়েছিল, বলেছিল ব্রাহ্মণে যে 12টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে, কিন্তু রান্না করতেই এত দেরি করিয়ে দিয়েছে যে মানে খেতে বসতেই আমার বেজে গিয়েছিল 12টা বাজতে 10 মিনিট মতো তখন বাজে। তো তাড়াহুড়ো করে কোনো রকমে একটু মুখে দিলাম আর কি, যাতে অন্তত পক্ষে একটুখানিও নিয়মটা পালন করতে পারি আর কি, কারণ ওইটুকু সময়ের মধ্যে তো খাবার খাওয়া শেষ করতে পারবো না। এটা ছিল চোরাসাদের নিয়ম, এখানে কেউ আশীর্বাদ করেনি। তো বোনকে আমি সাথে করে নিয়ে গিয়েছিলাম, মামার মেয়েকে, তো ও আর কি ভিডিওটা তুলে দিয়েছিল, আর আমাকে শাড়ি পরতেও কিন্তু সাহায্য করে দিয়েছিল। তো যাই হোক, আর তো বেশি কিছু ভিডিও করতে পারছি না, তো যেটুকুনি পেরেছিলাম আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে যাব হচ্ছে বাবার বাড়িতে সাধের সমস্ত রিচুয়ালসগুলো পালন করতে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবটাই কিন্তু শেয়ার করব, দেখতে থাকো তোমরা।